ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় ধনু রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় ধনু রাশিফল আগস্ট 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা এডুকেশন বা পড়াশোনা, প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো টোটাল আলোচনাটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ে গ্রহের পজিশন এবং রাশির ওপরে ডিপেন্ড করে, যেটাকে আমরা গোচরজনিত ফলাফল বলি। তো যাই হোক, তাহলে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউস ধনুরাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। থার্ড হাউসে শনি, ফোর্থ হাউসে রাহু, সিক্সথ হাউসে মঙ্গল বৃহস্পতি, এবং মঙ্গল 26 তারিখে সেভেন্থ হাউসে প্রবেশ করবে। এইটথ হাউসে রবি, নাইন্থ হাউসে বুধ শুক্র, এবং বুধ 22 তারিখে বক্রী হয়ে অষ্টমে প্রবেশ করবে, এবং শুক্র 25 তারিখে দশমে প্রবেশ করবে, আর দশমে কেতু অবস্থান করছে। এই হচ্ছে আগস্ট মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে তাহলে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। দেখুন, শরীর স্বাস্থ্য সাধারণভাবে আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি, এবং ফার্স্ট হাউসের কারক গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ষষ্ঠ অর্থাৎ রোগের ঘর, শত্রুর ঘর। তো সেই রোগের ঘরে যখন রাশি অধিপতি অবস্থান করে, তখন দেখা গেল শরীরে আপনার যে ইমিউনিটি সিস্টেম একটু কমজোর হতে পারে, অর্থাৎ দেখা গেল শরীরে একটু দুর্বল বোধ হতে পারে। হ্যাঁ, নানা রকম একটু সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, দেখা গেল ওয়েদার চেঞ্জ বা বিভিন্ন কারণে হয়তো ঠান্ডা ফান্ডা লাগতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গল সিক্স হাউসে অবস্থান করছে, ষষ্ঠে অবস্থান করছে। সেই সঙ্গে রাশি অধিপতি বৃহস্পতিও কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। তাহলে ষষ্ঠে অবস্থান করার জন্য কিন্তু পড়াশোনা একটু ডিস্টার্ব হতে পারে। দেখা গেল আপনার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যেতে পারে, কোনো কারণে মন ডাইভার্ট হতে পারে বিভিন্ন লোকজনের দ্বারা, বা আপনার মনে নানা রকম চিন্তাভাবনা আসতে পারে। তো কোনো না কোনো কারণে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 26 তারিখে মঙ্গল কিন্তু সপ্তম হাউসে প্রবেশ করবে। তাহলে এই যে 26 তারিখে সপ্তম হাউসে অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করবে মঙ্গল, এই সময় কিন্তু তুলনামূলকভাবে আপনার পড়াশোনার ব্যাপারে আবার দেখবেন ধীরে ধীরে আপনি মনোসংযোগ করতে পারছেন, অর্থাৎ পড়াশোনাটা কিন্তু তুলনামূলক আবার 26 তারিখ থেকে কিন্তু বেটারের দিকে আসবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রেম প্রণয় দেখুন, আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল সিক্সথ হাউসে শত্রু গৃহে অবস্থান করছে। যদিও রাশি অধিপতি বৃহস্পতি এবং মঙ্গল মিত্র গ্রহ, এবং দুজনেই সিক্সথ হাউসে কিন্তু একত্রে অবস্থান করছে। সেই কারণে আপনাদের প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু ভালো থাকবে। আপনারা একে অপরের ওপরে ভরসা করতে পারবেন, বা একে অপরের থেকে অনেক কিছু আশা করতে পারবেন। উভয়ে একসাথে আপনারা কোথাও ট্যুরে যাওয়ারও কিন্তু প্ল্যান করতে পারবেন। ওভারঅল প্রেম প্রণয়ের সম্পর্ক ভালো থাকবে। তবে যেহেতু শত্রু গৃহে অবস্থান করছে, মাঝে মধ্যে কোনো থার্ড পার্সেন্ট দ্বারা কিন্তু দেখা গেল থার্ড পার্সেন্টের ইনফ্লুয়েন্সে দেখা গেল একটু প্রবলেম হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, মন কষাকষি হতে পারে, কিন্তু তবুও ওভারঅল কিন্তু প্রেমের সম্পর্ক ভালো থাকবে। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা দাম্পত্য রিলেশন সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু কোথায় অবস্থান করছে? নাইন্থ হাউসে কিন্তু অবস্থান করছে, ভাগ্যস্থানে অবস্থান করছে। তো এই যে ভাগ্যস্থানে বুধ অবস্থান করছে, যার জন্য কিন্তু আপনাদের যে দাম্পত্য রিলেশন কিন্তু যথেষ্ট ভালো হবে, এবং একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো হবে। ইভেন আপনার যে অপোজিট পার্টনার, সেই অপোজিট পার্টনারের কিন্তু যদি চাকরি বাকরি করে বা বিজনেস করে, যাই করুক, তাতেও কিন্তু তার উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদিও 22 তারিখে বকরি হয়ে অষ্টম ঘরে যাবে, তার মানে সেই সময় একটু সমস্যা হতে পারে,
কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু দারুণ পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য নিয়ে। সেই ক্ষেত্রে আমরা ভাগ্য কিন্তু 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে 9th হাউসের লর্ড কিন্তু রবি। সেই রবি কোথায় অবস্থান করছে? সেই রবি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এবং এই ঘরে কিন্তু সে বিফোর 16 পর্যন্ত থাকবে। তার মানে লাক কিন্তু বিফোর 16 পর্যন্ত একটু প্রবলেম হতে পারে, যদিও বা ভাগ্যস্থানে আপনার বুধ অবস্থান করছে, যেটা একটা পজিটিভ দিক। তার মানে বিফোর 16ও নানা কারণে আপনাকে ভাগ্য সাথ দেবে, তবে তুলনামূলকভাবে কিন্তু বেটার পজিশান হবে 16 থেকে বেটার পজিশান হবে। তার মানে আপনাদের ভাগ্য রিলেটেড যদি কোনো কাজ থাকে, কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, বা দেখা গেল কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন, ট্রেডিং করবেন, বা শেয়ার মার্কেটে টাকা লাগাবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই 16 তারিখের পরে যদি করেন তাহলে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদিও বা এর সঙ্গে কিন্তু আপনাদের মেইন ছক এবং তার দশা অন্তর্দশাটা কিন্তু ফলো করা দরকার। তো যাই হোক, এরপরে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে 7th হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ 9th হাউসে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসাকারক গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে। তার মানে আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে, বিশেষত 16 তারিখের পরে বেশি সাথ দেবে এবং 16 তারিখের আগেও আপনার বিজনেস হবে এবং বিজনেসের মাধ্যমে আপনার আয় উন্নতিও হবে। কিন্তু তুলনামূলকভাবে বেটার কিন্তু 16 তারিখের পরে আপনার আরও বেশি ভালো হবে। আপনারা যদি কোনো নতুন করে ব্যবসায় ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রেও আমি বলবো 16 তারিখের পরে ইনভেস্ট করলে কিন্তু আপনাদের আরও বেশি পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপার নিয়ে। দেখুন, কর্ম বা চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে সেই 10th হাউসের লর্ডকে 10th হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কোথায় অবস্থান করছে? 9th হাউসে অবস্থান করছে, অর্থাৎ দশমপতি নবম স্থানে অবস্থান করা, এটা কিন্তু শুভ ফলদায়ক। কিন্তু দশম স্থানে কিন্তু কেতু অবস্থান করছে। তো এই যে দশম স্থানে কেতু অবস্থান করছে, তার সঙ্গে ষষ্ঠপতি অর্থাৎ শত্রুকারক গ্রহ শুক্র, সেই শুক্রও কিন্তু নবম স্থানে অবস্থান করবে এবং সেই শুক্র কিন্তু দশম স্থানে প্রবেশ করবে 25 তারিখ। তার মানে কর্মস্থানে আপনি কিন্তু যথেষ্ট সাকসেস বা সাফল্যের সাথে কর্ম করবেন এবং সোর্স অফ ইনকামও আসবে, কিন্তু কর্মস্থানে দেখা গেল নানা কারণে আপনার শত্রুতা হতে পারে, গুপ্ত শত্রু হতে পারে। ওভারঅল আপনি যে জবটা করছেন সেই জবে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশনের কিন্তু একটা অভাব দেখা দিতে পারে, কোনো না কোনো কারণে। কারণ দেখা গেল আপনি অনেক পরিশ্রম করে দেখা গেল ঠিকঠাক আপনি আপনার কাজ সম্পন্ন করছেন, কিন্তু তথাপি আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার কলিগদের মধ্যে তারা কোনো রকম গুপ্ত শত্রুর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো না কোনো কারণে আপনাদের সাথে মতবিরোধ হতে পারে বা বাকযুদ্ধও কিন্তু হতে পারে। তো এই দিকটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, অবশ্যই আপনারা এর জন্য কিন্তু যে প্রতিকার, যদি কর্মস্থানে কোনো সমস্যা হয় তাহলে আমি বলবো অবশ্যই বুধের বীজমন্ত্র জপ করবেন। যদিও বা বুধটা ভালো পজিশানে আছে, তবুও বুধের বীজমন্ত্র জপ করলে আপনারা বেটার পজিশান পাবেন। যারা শরীর স্বাস্থ্য বা হেলথ ইস্যু নিয়ে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন। যদিও আমি বলবো ওভারঅল আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র যদি জপ করেন তাহলেও কিন্তু সুফল পাবেন, কারণ ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। তার সঙ্গে মঙ্গল, যারা পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে পড়াশোনাটা ঠিকঠাক রাখার জন্য মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, সঙ্গে কিন্তু মেডিটেশন করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আরও সুফল পাবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য আপনাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল যে জন্ম সময় আছে, ডেট অফ বার্থ আছে, সেটা দিয়ে যে ছক তৈরি করা হয় সেই ছক এবং বর্তমান সময়ের এই যে গ্রহের পজিশন বা গোচরজনিত ফলাফল, এইটা যদি কম্বাইন করেন তাহলে কিন্তু সেই ফলাদেশ আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।